কিয়াম করে দোয়া করে দেবো, আর লাস্টে করে না, এখনই করে দিয়ে একটা গজল নয় উর্দু গায়। ও সরি, আমার হোয়াটসঅ্যাপে কেউ একজন একটা গজল রিকোয়েস্ট করেছিল, ওইটা একটুখানি গেয়ে নিচ্ছি, যেহেতু উনি অনেকক্ষণ আগে রিকোয়েস্ট করেছে। ওটা গেয়ে একটা উর্দু গজল গেয়ে একটু কিয়াম সালাম করে ভাইরা বলছে একটু দোয়া করে দিতে, ছোট্ট করে দোয়া হবে, আমাদের হাফেজ সাহেব আছে। আচ্ছা ঠিক আছে, একটা গজল রিকোয়েস্ট করেছে, এই গজলটা আমি কোনোদিন গাইনি, তবে ছোট্টবেলায় যখন আমি স্কুলে পড়তাম এই গজলটা আমি অনেকবার শুনেছি, সেইভাবে মনে আছে কিনা আমি জানি না, তবে লিরিক্স সমেত আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। আমি চেষ্টা করছি একটু গাওয়ার জন্য, কিন্তু গজল আমি কখনো গাইনি, ভুল দুটি মার্জনা করবে। দাও। बदशातों में दीनो दुनिया है परवरदिगार, बदशातों में दीनो दुनिया है परवरदिगार, बदशातों में दीनो दुनिया है परवरदिगार, सिजदा लाए हजारों बर पामार है परवरदिगार, बदशातों में दीनो दुनिया है परवरदिगार, सिजदा लाए हजारों बर पामार है परवरदिगार, चाँद रोजार ग्रह तारा जिन सन और फेरेस्तारा, चाँद रोजार ग्रह तारा जिन सन और फेरेस्तारा, दिन रजनी गाहिছে তারা, দিন রজনী গাহিছে তারা, মহিমা তোমার হে परवरदिगार, बदशातों में दीनो दुनिया है परवरदिगार, सिजदा लोगे हाजर बारंबार है परवरदिगार, तुम्हारे नूरेर रोशनी परोशे उज्जवल হয় যে রবি শশী, তোমারে নূরের রোশনি পরশে উজ্জ্বল হয় যে রবি শশী, রঙিন হয়ে ওঠে বিকশে, রঙিন হয়ে ওঠে বিকশে ফুল সে বাগিচার হে परवरदिगार, बदशातों में दीनो दुनिया है परवरदिगार, सिजदा लोगे हजारों बर पामार है परवरदिगार। चलो কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে পালয় করে বোঝে গা, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে পালয় করে বোঝে গা, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়
নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতন কে রতনে ছেলে অন্য কেহ নয় ও গো রতন কে রতনে ছেলে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন আমার নবী দিনের দাওয়াত দিতে গেলেন রাত 12টা রাত 1টা রাত 2টো আল্লাহ রাসূল বাড়িতে আসতেন দরওয়াজার কাছে দাঁড়িয়ে কোন দিনের জন্য আল্লাহ রাসূলের দুবার দরজায় টোকা মারার দরকার হয়নি আল্লাহ রাসূল বাড়িতে এলো দরজার সামনে দাঁড়ালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে একবার দরজায় টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল কোনদিন দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি দরজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেছেন খাদিজা তুমি কি ঘুমাও না তুমি সারা রাত ঘুমাও না আমি একবার টোকা মারার সাথে সাথে কেমন করে দরজা খোলো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় চিন্তা হয় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপরে কোনো আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা এই চিন্তায় আমি খাদিজা ঘুমোতে পারি না সারা রাত জেগে বসে থাকি আমার মায়েরা পারবে ছেলে যদি রাত 12টার সময় কাজ থেকে বাড়ি আসে ওরে আল্লাহ দরজায় টোকা মারা দূরের কথা ঘুষি মেরে লাথি মেরে কিল মেরে দরজা ভেঙে গেল আমার মায়েদের আর ঘুম ভাঙে না সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে ওতি বলে আমি আমার স্বামীরে খুব ভালোবাসি আহা কি শিক্ষা তাদের কাছে থেকে নিতে হবে কবে লিখছে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবিদের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবিদের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন রাত্রির বেলা বাড়ি এলো দরওয়াজা টোকা মারলো আম্মাজান খাদিজা দরওয়াজা খুলে সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে আল্লাহ রাসূল কেঁদে ফেললো আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল হে আমার স্বামী আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল হে খাদিজা তুমি কোন ঘরের মেয়ে তুমি কোন ঘরের মেয়ে খাদিজা আজকে তোমার কি অবস্থা তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি আর আজকের আমার কাছে এসে দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে জামা সেলাই করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার 3টে আবদার আছে রাখবেন জীবনে তো কিছু চাইনি আপনার কাছে 3টে জিনিস আমাকে দেবেন আল্লাহ রাসূল বলছে বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই জুব্বা আপনার এই পিরান মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই কবর যদি আমাকে আযাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো যতক্ষণ মুনকার নেকির ফারিস্তারা আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের পাশে থেকে আপনি বাড়ি যেতে পারবেন না বসে থাকতে হবে এই 3টে আবদার রাখবেন আল্লাহ রাসূল বলেছেন ও খাদিজা তোমার 3টে আবদার আমি মেনে নিলাম চলো তোমার 3টে আবদার আমি কবুল করলাম আমার মায়েদের আবদার কিরকম হবে এই দেখো আমি মরে যাওয়ার পরে তোমার এই জামাটা আমার পিরান করে আমার কাফন করে দিও আমার মায়েরা বলবে ও সব না আমার মায়েরা বলবে এই দেখো সে কালকে সেই ফেব্রুয়ারি মাস পড়ে গেল তা সেই দীঘায় যাবে বলে তো যাবে না কি হয়েছে তোমার কথা কি হলো যাবে না আমার মায়েদের আবদার এরকম কিন্তু আল্লাহ রাসূলের কাছে আম্মাজান খাদিজা কি আবদার করে কবি লিখছে বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে কবরের চারিপাশে
পাশে ঘুরবেন হেঁটে হেঁটে কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে থাকবে বসে পাকিস্তানে সওয়ালের সময় থাকবে বসে পাকিস্তানে সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার ছিল পিরান কাফন করতে হবে পিরান দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে আল্লাহ রাসূল কবরে নামলো কবরে 4-5টা হাঁটলো হাঁটার পর আম্মাজান খাদিজাকে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখ কোন দিকে রাখতে হয় কেবলার দিকে পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটা যতবার কেবলার দিকে ঘোরানো হয় ততবার অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে আবার কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক মুখটা সামনের দিকে হয়ে যায় সবাই পেরেশান হয়ে যাচ্ছে কি ব্যাপার মুখটা কেবলার দিকে কেন ঘোরে না তিনবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যখন কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো কেবলার দিকে ঘোরে না আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালো নবীর কাছে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তা করার কোনো কারণ নেই আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক কেন না খাদিজা দ্বীন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ঝরিয়েছে এত কষ্ট করেছে এত কুরবানি করেছে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম খাদিজার উপরে আমি আল্লাহ চাই না কিবলার দিকে খাদিজার মুখ থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে সোজাসুজি হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন জোরে বলবেন না সুবহানাল্লাহ কি ভালোবাসে আমার আল্লাহ খাদিজাকে কি ভালোবাসতো কবি লিখছে দেখেন চাচা সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখব বলে আমি সর্বদা ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ শুনলেন সুন্দর একটি কালাম এই কালামগুলো একটু বায়ানের সাথে শুনতে হবে আপনাদের মাশাআল্লাহ শুনছিলেন চুপচাপ আমি দেখছিলাম বেশ ভালো এরকম কালাম আরো শোনানো হবে একটু বসতে হবে